আম্মা কিছু বলবেন? কই যাইতাছো তুমি? খাদি স্কুল ব্যাগ, পরনে কলেজ ড্রেস। বুঝতেছেন না কই যাইতাছি? কলেজে যাইতাছি। এই কলেজের ব্যাগটা ঘরে রাখা এই কাপড় চোপড়টি বদলায় ঘরের কাপড় পরে আসো। আমার লগে রান্না করে কাজ করতে হইব। তোমার কলেজে যাওয়ার দরকার নাই। কেন কলেজে যাওয়ার দরকার নেই কেন? কেন দরকার নাই সেটা বুঝো না? পড়ালেখা অনেক করছো, এখন আর পড়ালেখা করার কোনো দরকার নাই। এখন তোমার শাশুড়ির সংসারের কাজে সাহায্য করবা। আব্বা আম্মা, আপনারা কিন্তু আপনাদের কথার বরখেলাপ করতেছেন। আপনারা বিয়ের আগে বলছিলেন মানে বিয়ের পর পড়ালেখা করতে দিবেন, সেই জন্যই কিন্তু আমি আপনাকে পোলারে বিয়ে করতে রাজিছি। এখন বিয়ের পর এইসব কথা কইতেছেন কেন? বিয়ের আগে যেটা কইছি ওটা শেষ। এখন থেকে আর তুমি পড়ালেখা করতে পারবা না, তোমার শাশুড়ির সংসারের কাজে সাহায্য করবা। আমারে মাফ করবেন আব্বা, আমি আপনার এই কথাটা রাখতে পারবো। আমি অনেক ভালো একজন ছাত্রী, আমি সায়েন্সের স্টুডেন্ট। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি বড় একজন ডাক্তার হবো। আমাদের এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে বিনামূল্যে সবার চিকিৎসা করবো, সবার সেবা করবো। আমার পড়ালেখা বন্ধ হয়ে গেলে আমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। আমি কলেজে যাবো, আমার বাধা দিয়ে কোনো লাভ হবো না। আমি পড়ালেখা করবো। বিয়াত্তক মাইয়া, হ্যাঁ? কত বড় সাহস, শ্বশুর শাশুড়ির লগে মুখে মুখে তর্ক করতেছ। এই মাইয়া, খালি তো পড়ালেখাই করছো, সভ্যতা তো শিখতে পারো নাই, হ্যাঁ? ওই তো একটা বিয়াত্ত। লেখাপড়া করার নাম করে কলেজে যাইবো, যাইয়া পোলাগুলোকে ঢেসাঢেসি করবো আর রং রং করবো। এতে তো আমার পরিবারের মান ইজ্জত সব চলে যাইবো। আম্মা, আমি কলেজে পড়ালেখা করতে যাবো না, কারোর লগে পোস্টিং করতে যাবো না, রং রং করতে যাবো না। এই চুপ করো, যাও ভিতরে যাও। সবুজ, আই সবুজ, দেখছো দেখছো, হ্যাঁ? নিজের স্বামীর নাম কেমনে মুখে না ডাকতাছে। কি হয়েছে? এভাবে ডাকাডাকি করতেছো কেন? তোমার আব্বা আমাকে কলেজে যেতে দিতেছে না, তুমি যাগো কিছু কইবা? আমি আর কি কমু? আমার আব্বা আম্মা যেটা কইছে ওইটাই আমার কথা। বিয়ের আগে যেটুকু পড়াশোনা করছো ওইটুকুতে আমার চলবে, এখন আর পড়ালেখা দরকার নেই। এসব তুমি কি কইতেছো? তুমিও কইতেছো আমি পড়ালেখা করুম না, কলেজে যাবো না। কইতেছি আমি কি আমার বউরে দিয়ে চাকরি করামু নাকি আমার বউয়ের কামাই খামু যে তুমি বিয়ের পরও পড়াশোনা করবা? যাও ঘরে যাও, পড়াশোনা করার দরকার নেই। না, আমি ঘরে যাবো না, আমি কলেজে যাবো, আমি পড়ালেখা করবো। বিয়ের আগে কথা দিছিলে পড়ালেখা করাইবা, বিয়ের পরে কেন কথা পরিবর্তন হয়েছে? আমি যদি জানতাম তোমাকে মনের মধ্যে খারাপ কিছু আছে, আমি জীবনে তোমার বিয়ে করতাম না। তোমরা তো সব অশিক্ষিত, তোমরা পড়ালেখার মূল্য কি বুঝবা? আরে অশিক্ষিত কো? হ্যাঁ, এই ঘরে যা। দুনিয়ার সব শক্তি এক হইলেও আমার পড়ালেখা বন্ধ করতে পারবো না। আর একটু ভালো করে টাইট দিস। মাইয়া কইতে শেয়ানা আছে। আব্বা কোচিং করার জন্য টাকা নিছিল না, ওইটা সুদের টাকাটা দিয়ে গেছে। তোমরা কি মনে করো আমার বাড়িতে? চাচা আসসালাম, সামনে আমার মেয়েটার বিয়া, এই কিছু টাকা লাগতো আর কি। চাচা আমারও 1020 টাকার দরকার, আমি একটা রিক্সা কিনবো আশা করছি। টাকা দিতে তো আমার সমস্যা নাই, কিন্তু আমি যে সুদের টাকা দেই সেটা কি তোমরা জানো? সেটা জানি চাচা, আমরা শুধুই টাকা নেব, সেটা সমস্যা নেই। খালি টাকা নিলে হইব? মাসে মাসে এটা সুদটা দিতে হইব না? আর শোনো, নিয়ম কানুন তো কিছু আছে। তোমরা সোনা দানা যেটা দামি জিনিস ওইটা আমাকে কাছে জিম্মায় রাখবা। তোমরা যদি সময় মতো সুদের টাকা না দিতে পারো তাহলে আমরা ওইটা বিক্রি করে এটা উসুল করে নেব। সবুজ ভাই চিন্তা করেন না, প্রতি মাসে সুদ প্রতি মাসে দিয়ে দেবো। আর যেভাবে কথা বলে নিতেছি আসলটা সময় মতন দিয়ে দেবো। আচ্ছা আরেকটা কথা, এতদিন তো আমরা সুদের পার্সেন্টেজ নিছি 10%, এখন তো জিনিসপত্র দাম বাড়ছে, এটা তো তোমাদের চোখে দেখায়। এখন তো 15% কইরা। এখন যদি তোমরা রাজি থাও তাহলে কইতে পারো। টাকা যেতে লাগবো, কি আর করবো, সুদ বাড়াই দেবো না। আব্বা সুদের পার্সেন্টেজ তারা আর বেশি দিতে সমস্যা নাই, দেন টাকা দেন, তারা দিতে পারে, নিজেদের মানুষ দেন। ঠিক আছে, নাম বলো। সবুজ, আব্বা এগুলো কি শুনতেছি? কি শুনলাম? আপনারা সুদের ব্যবসা করেন? হ্যাঁ, এটা তো আমার খানদানি ব্যবসা। আমার দাদাই করছে, আমার বাপে করছে, এখন আমি করি। দুনিয়াতে এত ব্যবসা থাকতে আপনারা সুদের ব্যবসা কেন করেন? সুদের ব্যবসায় কোনো কষ্ট নাই, টাকা দেই টাকা আসে, খাই তাই ঘুমাই, কোনো ঝামেলা নাই। আব্বা সুদের ব্যবসা করেন না, সুদ হারাম। যারা সুদের কারবার করে তারপর টাকা পয়সা ধন সম্পত্তিতে কোনো আয় বরকত আসে না, আর সংসারেও সুখ শান্তি থাকে না, অসুখ ব্যারাম তো লাইগাই থাকে। আপনাদের কাছে আমি হাত জোর করে কইতেছি, আপনারা সুদের ব্যবসা ছাড়া অন্য কিছু করেন, অন্য কোনো ব্যবসা করেন। এই যে ভাই, আপনারা সুদে টাকা নিয়েন না, সুদ দেয়া এবং নেওয়া দুটোই হারাম। এই মেয়েরে বিয়ে করার লাগে পাগল হচ্ছে। এখন দেখছো আমাকে কাস্টমার নষ্ট করতেছে। না, ঘরের ভিতরে যেতে করে। এই তুই এত বুঝছিস কি লেখা? একটা কানের নিচে একটা দিমো দে। আমরা কি ব্যবসা করুম আর না করুম এটা তোরে জিগায় করো? তুই একটা মাইয়া মানুষ হইয়া এই জায়গায় দুইটা বেগানা পুরুষ বসে আছে, তুই এই জায়গায় আছিস কেন? কোন মহিলা এইভাবে দাঁড়ায় থাকে দুইটা বেগানা পুরুষের সামনে? আর তোরে সানি আইতে কইছি, এটা ঘরের ভিতরে